দেখি নাই, খুব ভালো লাগছে। সিংহ, বাঘ, বানর, বক, পাখি। ঢাকা শহরে পরিবার নিয়ে বেড়ানোর মতো জায়গাগুলোর মধ্যে অন্যতম মিরপুর জাতীয় চিড়িয়াখানা। ঢাকাবাসীর কাছে এবং ঢাকা শহরে যারা বেড়াতে আসেন তাদের প্রথম দর্শনীয় স্থান হচ্ছে এই চিড়িয়াখানা। ছুটির দিন পাইছে আমার বোনের হাজবেন্ড, তো ছোট বাচ্চাকে নিয়ে দেখাতে আসলাম আর কি এখানে। আসলে ঢাকা শহরে তো সবই রেস্টুরেন্ট, আমাদের উচিত যে রেস্টুরেন্টে বাচ্চাদের না ঘুরিয়ে এখানে আসি। অ্যাকচুয়ালি আমার এইসব জায়গায় খুব ভালো লাগে। 1974 সালে ঢাকার মিরপুরে এই চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার আয়তন প্রায় 75 হেক্টর। এর মধ্যে 13 হেক্টরের দুটি লেক রয়েছে চিড়িয়াখানার চত্বরে। চিড়িয়াখানা তথ্য কেন্দ্র হতে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, বর্তমানে ঢাকা চিড়িয়াখানায় 191 প্রজাতির 2150টি প্রাণী রয়েছে। এদের মধ্যে রয়েছে বাঘ, জলহস্তী, কুমির, সাদা ঘোড়া, সিংহ, হরিণ, জিরাফ, হাতি, জেব্রা, গাধা, ভাল্লুক, গন্ডার, উটসহ আরও অনেক প্রাণী। আসলে বাচ্চাদের আকাঙ্ক্ষা থাকে যে প্রাকৃতিক যে পশু এদের দেখার জন্য, বাস্তব জিনিস দেখলে আসলে আর বাস্তব অভিজ্ঞতাটা হয়। শিশুর যে চাহিদা সেটা কিন্তু এই চিড়িয়াখানাতে মিটে, এটা একটা সুন্দর জিনিস। রবিবার দিন ব্যতীত বাকি 6 দিন মিরপুর চিড়িয়াখানা খোলা থাকে। খুব ভালো লাগছে, ছুটির দিনে আসলাম, বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছে। ওরা তো শুধু ভয়ে দেখে বাঘ, সিংহ, হরিণ কোনটা, কিন্তু আসলে তো বাস্তবে দেখার সুযোগ হয় না। কিন্তু চিড়িয়াখানায় আসার পরে মনে হলো যে না, এটা একটা সুন্দর একটা জায়গা। ঢাকা চিড়িয়াখানায় 50 টাকা ফি দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। বাচ্চাদের এগুলো দেখানো উচিত, শেখানো উচিত। ঘুরতে আসলে ওদেরও জ্ঞান বাড়বে। আমি বাঘ দেখেছি, সিংহ দেখেছি, হরিণ দেখেছি, আর এই চিড়িয়াখানায় গিয়ে দেশি বিদেশি অনেক প্রাণীর দেখাও পাওয়া যাবে। বাঘ, সিংহ, মায়া হরিণ, সাপ তো দেখি নাই, খুব ভালো লাগছে। সিংহ, বাঘ, বানর, বক, পাখি। যাদের মধ্যে অন্যতম আকর্ষণ হলো রয়্যাল বেঙ্গল টাইগার। বাচ্চা বললো যে বাবা আমারে তো কোথায় নিয়ে গেল না, তাই নিয়ে আসলাম আর কি। আমি আগে বইয়েও দেখেছি এবং কি টিভিতেও দেখেছি, এখন আমি সামনাসামনিতে দেখেছি। চিড়িয়াখানা ঘুরে সেখানে বেড়াতে আসা বিভিন্ন মানুষের সাথে কথা বলে তাদের প্রতিক্রিয়া জানা যায়। হচ্ছে যে আমাদের বাচ্চারা আরেকটু আনন্দ পেত যদি এই বাঘ, সিংহ এরা যদি কাছাকাছি এসে একটু তাদের গর্জন শুনতো। ওরা যেটা সেই ইউটিউবে দেখে বা ডিসকভারি চ্যানেলে দেখে, ওরকম ধরনের যদি ব্যবস্থা থাকতো তাহলে ওরা আরও আনন্দিত হতো। আমার মনে হয় এদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ যদি আরেকটু যত্নশীল হতে, তাহলে আমাদের ছেলেমেয়েরা আরও আনন্দ পেত এবং আমরাও মনের খোরাক দিতে পারতাম। অনেকের মতে অযত্নে অবহেলায় রয়েছে চিড়িয়াখানার প্রাণীগুলো। আমি কিছু প্রাণীর ভিডিও করছিলাম, তো তখন দেখলাম যে একটা ভাল্লুক, মেবি ওর পানির খুব পানির দরকার। হ্যাঁ, তো ওখানে পানির তেমন ভালো কোনো ব্যবস্থা দেখলাম না। দেখলাম যে ওর খুবই কষ্ট হচ্ছে। ওদেরও তো একটু ঠিক করে কেয়ার করা উচিত। আর এমনিতেও বাংলাদেশের প্রাণী সব বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমাদের এগুলোর দিকেও নজর রাখা উচিত। বিশেষ করে আমরা যারা আসি তাদের দেখা যাচ্ছে পশু পাখিকে ঢিল না ছুঁড়ে আমরা তাদের দেখতে পারি, এরকম আসলে পরিবেশ রাখা দরকার। দর্শনার্থীরা সংশ্লিষ্টদের কাছে দাবি করেছেন রাজধানীর এই অন্যতম দর্শনীয় স্থানটি যেন দ্রুতই সংস্কার করা হয়। ঠিক আছে, তাও মনে হচ্ছে যে পশু পাখি যেগুলো আছে ওরা ঠিক মতো যত্ন করে না, খাবারটাও এরকম দেয় না। এমনি পরিবেশ ঠিক আছে। ছোট বাচ্চাদের আমার মেয়েকে নিয়ে এসেছি, আমার ভাগ্নাকে নিয়ে এসেছি তাদেরকে বিনোদন দেওয়ার জন্য, কিন্তু তারা এসে তো দেখে যে আব্বু কি নেই, এখানে কোনো কিছু নেই, হরিণ নেই, ভালো কিছু পাচ্ছে না, ভালো দেখা যাচ্ছে না, যাতে করে সাধারণ জনগণের এখানে আসার আগ্রহটা হারিয়ে ফেলেছে। এবং প্রাণীদের রক্ষণাবেক্ষণে নজরদারি বাড়ানো হয়।